তো গাইস আজকে আমি চলে এসেছি সুরুচি সঙ্গীত ক্লাবের একদম সামনে। আর এই বছর কিন্তু সুরুচি সঙ্গে বিশাল বড় একটা প্যান্ডেল হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই বছর সুরুচি সঙ্গে কি থিম হতে চলছে সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে জানাবো। আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু দেখতে দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ। আর কিভাবে আসবে সুরুচি সঙ্গে সেটা তোমাদের জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমার খুবই ভালো লাগবে। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি সুরুচি সঙ্গে ক্লাবের সামনে। আর এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সুরুচি সঙ্গে যে প্যান্ডেল এবছরের যে থিম সেটা কিন্তু কাজ চলছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই, সামনের দিকে যাই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সবাই দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এরকম প্যান্ডেলটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর এই বছর সুরুচি সঙ্গের প্যান্ডেল কিন্তু অনেকটাই বড় হচ্ছে। গত বছর কিন্তু দেখতে পাচ্ছ তোমরা একটা পুতুলের মতন দেখেছিলে। সো এবছর কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা বড় একটা প্যান্ডেল হচ্ছে, দেখতে পাচ্ছ। আমি তোমাদের হালকা করে একটু জুম করে দেখাচ্ছি, এখান থেকে দেখে মনে হচ্ছে কিন্তু অনেক বড় একটা প্যান্ডেল হচ্ছে এখানে। এই দেখো অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই বছর এই যে স্ট্রাকচারটা হচ্ছে এটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই বড়। আর এই যে লোহার যে স্ট্রাকচার এটা কিন্তু শুধু বাইক দিয়ে না, এটা কিন্তু দেখো বাসের উপরে কিন্তু লোহার যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে করা হয়েছে। আর অনেকটাই উচ্চতা, একটু দেখে আশা করি বুঝতে পারছো বাইরে থেকে। সেখান থেকে তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারছো না, তাও যতটা সম্ভব তোমাদের আমি দেখাচ্ছি। বাইরে থেকে ঠিক দেখতে এরকমটা লাগছে, বাইরে থেকে দেখে যতটা মনে হচ্ছে কিন্তু ভেতরে কিন্তু বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি হচ্ছে। এখন ভেতরে কি চমক আছে সেটা কিন্তু এখন বাইরে থেকে বোঝা সম্ভব নয়। তবে প্যান্ডেলের ভেতরে কি প্রবেশ করা যাবে সেটা একবার এই কথা বলে জানার চেষ্টা করবো, কারণ এখানে যেহেতু প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রবেশ করতে যায় না। এটা এখন কিন্তু একদম মেইন যে প্রবেশদ্বার প্যান্ডেলে একদম সেই জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু সাধারণ মানুষ যায়, ভিডিও করা যাবে না। কাকুরা আমাকে বারণ করলো ভিডিও করতে, কারণ এখানে কিন্তু এখন ভিডিও করা অ্যালাউ নেই। সব বুঝতেই পারছো এখানে সুরুচি সঙ্গে যে প্যান্ডেল এবছর তোমরা দেখলে বুঝতে পারবে তারা আসবে। আর আমি তো তোমাদের পরে ভিডিও করে দেখাবো, মহালয়া থেকে মোটামুটি প্যান্ডেলের সাধারণ মানুষের জন্য আশা করি খুলে দেবে বললো কাকুরা। সো আর এই বছর প্যান্ডেলের থিমটা কি সুরুচি সঙ্গে সেটা কিন্তু আমি জানতে পেরেছি। এবছর তাদের থিম হচ্ছে পুরোনো দিনের কথা, এটাই কিন্তু সুরুচি সঙ্গের থিম। সো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে, কিন্তু ভেতরে ভিডিও করতে বারণ করছে। সো কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত তারা মানে মানুষকে এই জিনিসটা দেখাতে চাচ্ছে না, হয়তো বুঝতে পারলে। যখন প্যান্ডেলে পুরোপুরি কাজ কমপ্লিট হবে তারপর থেকে কিন্তু তোমরা দেখতে পাবে, এটাই আর কি বললো। এখন কিন্তু আমি আছি একদম প্যান্ডেলের পেছনের অংশে। আর এইখান থেকে কিন্তু দেখে কিছু বোঝা যাচ্ছে না, কারণ এখান থেকে শুধু এইটুকুই দেখা যাচ্ছে প্যান্ডেলটা কিন্তু দেখতেই পাচ্ছ। বাইরে থেকে ঠিক এতটাই দেখানো যাচ্ছে, আর এখান থেকে দেখে যতটা বুঝতে পারছি বিশাল বড়, যেটা আমি তোমাদের বলছিলাম। আর ভেতরে মোটামুটি তোমাদের যদি আমি দেখাতে পারি একটু দেখাবো, কারণ বুঝতে পারছি দেখানো বারণ করছে। আমি ভিডিওর ভেতরে যেটা করি সেটা তোমাদের দেখাতে পারবো না, বাইরে থেকে হালকা করে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। চলো তোমাদের প্যান্ডেলের ভেতরটা কেমন কাজ হয়েছে সেটা হালকা ছোট করে একটা ক্লিপ তোমাদের আমি দেখাই, তাহলে বুঝতে পারবে যে প্যান্ডেলের ভেতরটা আসলে কীরকম হচ্ছে এবছর। সো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে, দেখতে পাচ্ছ কাজ চলছে। সো পুরোনো দিনের কথা আমি তোমাদের বলছিলাম যে থিমটা, সো সেটার আদলে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা তৈরি হচ্ছে। প্যান্ডেলটা কিন্তু অনেকটা ওয়াইড, মানে অনেকটা জায়গা নিয়ে কিন্তু হচ্ছে। সো চারিদিকে দেখতে পাচ্ছ প্লায়ের যে কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে, অনেকটাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর বাটাম লাগিয়ে কিন্তু টোটাল প্যান্ডেলটা কিন্তু অনেকটাই সাজানো হয়ে গেছে। আর এই যে ডান দিকে যে অংশগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাটামের যে কাজ সেটা কিন্তু প্রায় বলেছিল কমপ্লিট। আর বাঁদিকে গাড়ির মতন একটা কাজ দেখতে পাচ্ছ, গাড়ি ট্যাক্সি আছে, সেই ট্যাক্সি কিন্তু রাখা আছে দেখতেই পাচ্ছ। এই জায়গাটায় কিন্তু মানে কিছু একটা ধামাকাদার হবে, সেটা ধীরে ধীরে কাজ যখন এগোবে তখন তোমরা বুঝতে পারবে। এখন যতটা ভেতরে আমি দেখাতে পারলাম হালকা করে তোমাদের একটু দেখিয়ে দিলাম, যেহেতু ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাও তোমাদের হালকা করে একটু হিন্ট দিয়ে দিলাম। যাই হোক, সো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সো গাইস মোটামুটি যতটা দেখানো সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর প্যান্ডেলের থিম কি হচ্ছে সুরুচির সঙ্গে সেটা তোমাদের জানালাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদের জানিয়ে দিই এখন সুরুচির সঙ্গে কীভাবে আসবে, যারা জানো না তাদের জন্য আমি বলে দিই।
বালিগঞ্জ স্টেশন থেকেও কিন্তু আসতে পারো, অটো বা বাস ধরে কিন্তু আসতে পারো। এছাড়াও কিন্তু কালীঘাট মেট্রো স্টেশন থেকে কিন্তু আসতে পারো, মাত্র ওই 1 কিলোমিটারের মতন রাস্তা, বুঝতেই পারছো, পায়ে হেঁটে 10 মিনিটের মতন লাগবে। আর সুরুচি সঙ্গে প্যান্ডেলে কিন্তু গুগল ম্যাপ লোকেশনে কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমার চেক আউট করে নিও। সবাই চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।